আজকের এই দেশটা যদি আপনি যেমন তেমন একজন মানুষের হাতে অর্পণ করেন, ওই মানুষটা আপনার দেশের সম্পদ, মানে আপনার সম্পদ। কথা ঠিক কিনা? এই সম্পদগুলো সে ধরে রাখতে পারবে না, সঠিকভাবে ব্যবহার করতে পারবে না। আছে না নাই? আপনার সম্পদ গ্যাস, আল্লাহ দিয়েছেন। আপনার সম্পদ কয়লা খনি, আল্লাহ দিয়েছেন। আপনার সম্পদ তেল, আপনার সম্পদ আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, এই জিনিসগুলো তোমাদেরকে দিলাম, এদেশের নিয়ামতগুলো তোমাদেরকে দিলাম। তোমরা যদি সঠিক মানুষের হাতে অর্পণ না করো, তাহলে গ্যাস থাকবে, তোমরা পাবা না, দাদা বাবুরা ঠিক এই গ্যাস ব্যবহার করবে। আরো জোরে, তোমরা পাবা না, কারা ব্যবহার করবে? কেন? আমরা সঠিক জায়গায় এটাকে দিতে পারি নাই। আমানতটা আমরা সঠিকভাবে যে পালন করবে, পালনকারী আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারিনি, বিদায় আমরা পাই না। রব্বুল আলামিন বলেন, নিয়ামতের ভিতরে আমি আল্লাহ সাগরের মধ্যে মাছ দিলাম, নদীতে মাছ দিলাম, খাল বিল হাওরের মধ্যে মাছ দিলাম। তোমরা এইটা যদি সঠিক মানুষের হাতে এই দায়িত্বটা না দাও, সঠিক জায়গায় যদি তোমাদের সম্পদগুলো ব্যবহারের জন্য, সঠিক বন্টনের জন্য যদি না দাও, তাহলে দেখবা তোমাদের সাগরের ইলিশগুলো, চাঁদপুরের ইলিশগুলো, পদ্মার ইলিশগুলো তোমাদের বাজারে যখন আসবে, তোমরা কিনে খেতে পারবে না, কিন্তু দাদা বাবুরা 500 টন পর্যন্ত এমনি উপহার পেয়ে যাবে। কেন? আপনি সঠিক জায়গায় এটা ব্যবহার করতে পারেননি, যার কারণে আপনি কিনতে গেলে 500 টাকা কেজি, আর তারা ওখানেই বিক্রি করতেছে 500 টাকা কেজি। আল্লাহ কি দেয় না? দেয়নি? আপনি আল্লাহকে দোষারোপ করবেন? কোন জায়গায় আপনি আল্লাহর কমতি আছে দেখান তো। আল্লাহ আপনাকে কি দেননি? কিন্তু আপনি সঠিকভাবে বন্টন করার মানুষটাকে নির্ণয় করতে পারেননি, বিদায় আপনার কপাল হাজার ঘষলেও আপনার সে জিনিসটা পরিশুদ্ধভাবে আপনি যে মালিক, আপনি ভক্ষণ করতে পারবেন না, ওটার থেকে সুবিধা গ্রহণ করতে পারবেন না। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামান ওয়ারযুকুহুম ফিহা ওয়াকসুহুম ওয়াকুলু লাহুম কাওলাম মা'রুফা। আল্লাহ বলেন, তোমরা অবুঝ ইতিমদের কাছে নিজেদের সেই সম্পদ অর্পণ করো না, যাকে আল্লাহ তোমাদের জন্য জীবনের অবলম্বন বানিয়ে দিয়েছেন। তবে তাদেরকে তা হতে খাওয়াও এবং পড়াও, আর তাদের সাথে তোমরা ন্যায়সঙ্গতভাবে আচরণ করো। তাহলে একটা জিনিস, সূরা নিসা আয়াত নাম্বার 5, আমি এটা দিয়ে বুঝাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক নিয়ামত দিয়েছেন, কিন্তু এই নিয়ামতের সঠিকভাবে বন্টনকারী নির্বাচন করতে না পারার কারণে আজকে আমরা ইলিশ খাওয়ার আশা করি, ইলিশের বাজারে যাই, শুধু দাম জিগাই আর চলে আসি, কেনার সামর্থ্য হয় না। এলপি গ্যাস, দেশের গ্যাস, এলপি গ্যাস আমরা 1500 টাকায় কিনি, আর অন্যরা খেতা কাপড় লেপ তোষক ওই গ্যাস জ্বালিয়ে শুকায়। আমরা ভাত রান্না করে খাবো, এটা পাই না। কথা ঠিক না? আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আপনাদের জন্য জানায় দিয়েছেন, কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবেন। আল্লাহ দাঁড় করে বলবেন, বান্দারে, তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম, তোমাকে যে সম্পদ দিয়েছিলাম, এ সম্পদ হতে পারে তোমার মেধা,
হতে পারে তোমার শিক্ষা, হতে পারে তোমার জ্ঞান, হতে পারে তোমার চরিত্র, যেটাই বলো না কেন, এই সম্পদ আমি তোমাকে দিয়েছিলাম, কোন কোন খাতে তুমি ব্যয় করেছো? সম্পদ কোন খাতে ব্যয় করেছো? তোমার সম্পদ ছিল না, তোমার মেধা ছিল, তোমার বিবেক ছিল। এই বিবেক মেধা তুমি কোন কাজে কেমন ভাবে ব্যয় করেছো? কিয়ামতের ময়দানে এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একজন মানুষও এক পা সামনে অগ্রসর হতে পারবে না। সহিহ বুখারী আয়াত নাম্বার 2554। কত বলেন তো? জোরে বলেন। বুখারী 2500। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। ভালো করে কথাটা বোঝেন, আমরা প্রত্যেকেই কি? জোরে বলেন। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। কাজেই প্রত্যেকেই নিজ অধীনস্থদের বিষয় জিজ্ঞাসার সম্মুখীন হতে হবে। প্রত্যেকেই আপনার অধীনস্থ যে আছে, আপনার নিচে যে আছে, তার বিষয়ে আপনি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবেন। স্বামী জিজ্ঞাসিত হবে তার স্ত্রীর ব্যাপারে। কার ব্যাপারে? স্ত্রীর ব্যাপারে। পিতা জিজ্ঞাসিত হবে তার সন্তানের ব্যাপারে। কার ব্যাপারে বলেন? সন্তানের ব্যাপারে। এই জন্য বলা হয়েছে, যেমন জনগণের শাসক তাদের দায়িত্বশীল, কাজেই সে তাদের বিষয় জিজ্ঞাসিত হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে যখন আপনি দাঁড়িয়ে যাবেন, আল্লাহ বলবে, বান্দারে, জনগণের পক্ষ থেকে, তোমার পক্ষ থেকে শাসক নির্ধারণ করার অনুমতি দিয়েছিলাম। ও বান্দা, তুমি বলো, তুমি নামাজি শাসক অনুধাবন করছো কিনা? নামাজি শাসক তুমি ভোট দিয়েছো কিনা? নাকি তুমি বেনামাজি ফাসেক স্বৈরাচারকে তুমি ভোট দিয়েছো? এর জবাব তুমি এখানে দিয়ে যাও।